নমস্কার, রমারানীর ব্লগে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকে দেখুন কে এসেছে, আমার বোন এসেছে আমার বাড়িতে। তা এখন তো মুন যাবে স্কুলে, মুনির টিফিন তৈরি করা হয়ে গেছে, মুনির মা দিয়ে আসতে যাচ্ছে, আর আমরা একটু গল্প গাছা করতে লাগি। আর সারাদিন টুকটাক করে কি করি না করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন তো আছি মামনির ঘরে, আর দিদি এখন আমার ঘরে যাবে। এখন আমরা এখানেই আছি, সবাই গল্প করছি, তারপরে দিদি যাবে আমাদের ঘরে, সেটাও দেখাবো কি করছি না। ওটা দেখতে পাবো, আশা করছি ভালো লাগবে। চলো মুনকে নিয়ে এখন স্কুলে যাব। কটা শাশুড়ি করতে পারবে, এটা আমার অনিয়ম। সত্যি তোমারই অনিয়ম। ভালো নেই, খুব ভালো নেই। ওদের দেখে খালি একগাল হাসে পুজোতে। খুব সরল সোজা মেয়ে, সাইকেল চালায় কি সুন্দর। সাইকেলটা আছে বলে আমার রেহাই। হ্যাঁ, 5 বার যা হয়ে গেছে। মাঠে একবার, ওই স্কুলে একবার, ওই বাজারে একবার, আমার সঙ্গে মাঠে যাচ্ছে, মানে ও না, বাজারে 3 বার যাওয়া হয়। সাইকেলটা চালাতে পারে। মাঠে যাওয়ার সময় আমার সাইকেল নিয়ে জানা যায়। স্টেশন থেকে দূর আছে, অনেকটা দূর। হ্যাঁ, তো অনেকটা দূর তো। হ্যাঁ অনেকটাই দূর। সত্যি কথা, অনেক দূর। ভাবছি সাইকেল তো তুমি চুড়িদার পরে করো না কেন? ও মাঝে মধ্যে করে, কারণ এটা তো চাকায় লেগে যাওয়ার চান্স থাকে শাড়িটা। এখন তো ছিঁড়ে গেছে অনেকটাই। ওই দেখো বললাম না, সাইকেলে কিন্তু খুব রিস্ক। কিন্তু চুড়িদার পরো, চুড়িদার মানে কি তাও এরকম প্যান্ট টাইপের। এমন একটা ঘাটতি পড়ে যাবে যে আমি নিজেই তখন আর চলতে পারবো না। ওই কারণে আমি অভ্যাস করা বন্ধ করে দিই। মা দিদি এখানে চলে এসছে, আর আমি খুঁজে পাচ্ছি না। ও দিদি তো ঘুরে ঘুরে দেখছে, ভালো লাগছে নাকি, ও লোকের বলছে যে আমার এইগুলো পরিবেশ দেখতে খুব ভালো লাগছে। সত্যি খুব ভালো লাগছে। সেই জন্য আমার সঙ্গে চলে গিয়েছে। সত্যি খুব ভালো আমি লাগছে। তোমার আসলাম এদিকে, তো বলে আমিও যাবো। গ্রাম্য পরিবেশ ভালো লাগার কথা। পরিবেশ, হাওয়া, চারিদিকে সবুজ, মুক্ত বাতাস জানা। মুক্ত বাতাস, একদম মুক্ত বাতাস। রমাদিকে জিজ্ঞাসা করছি, রমাদি তোমার জীবনে, তুমি তো যুদ্ধ করা মহিলা একজন, তোমার জীবনের কিছু অভিজ্ঞতা বলো, শুনে আমিও 5 জনকে বলবো রমাদি যুদ্ধ করে আজ কোথায় এসছে। কি আর চলছে যুদ্ধ, চলছে চলছে। যুদ্ধ তো আমার এই যুদ্ধ মনে হয় আমার মরার আগ পর্যন্ত যুদ্ধ থামবে না সবার। হ্যাঁ, জীবন যুদ্ধ। আমার জীবন যুদ্ধ মরার আগ পর্যন্ত থামবে যত না। জীবন বাঁচবে চলে যাবে জীবন যুদ্ধ। তারপরে হচ্ছে এটা কলিযুগ, ঘোর কলি। এই কলিযুগে আমি জীবনে কাউকে খুশি করতে পারবো না। আমি কেন, তুমিও পারবে বলে মনে হয় না। পারবে কিনা পারবো না। কাউকে কেউ খুশি করতে পারবে না। হ্যাঁ, আমি একা থাকি যখন, তখন আমি ওইগুলো ভাবি, আমি এই জায়গায় আসলাম আর কি আমার জীবনে ঘটলো। তা আমি নিজেই উপলব্ধি করি যে এই ঘোর কলি, এই বাচ্চা কাচ্চা যে মা বাবার উপরে খারাপ ব্যবহার করে, আমার বাচ্চা বলে না, সবার বাচ্চার কথা বলছি, এগুলো হচ্ছে কলিযুগের নীতি। হ্যাঁ, এগুলো হবে। ওরা হয়তো ভাববে যে এরকম ব্যবহার করবো না, বা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবো, কিন্তু সেটা হবে না। আস্তে আস্তে মানে সে বাধ্য হয়ে যাচ্ছে করতে। তো এখন বাচ্চা কাচ্চা দোষ দিলে হবে না, এটা হচ্ছে নিজেদের কপাল। পুরো যুগের উপরে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যুগের উপর ছেড়ে দিতে হবে, এটা যুগায় এগুলো চলবে। তুমি ছেড়ে দিয়ে যদি ভালো থাকতে পারো, হ্যাঁ, এটাই মনে বল করতে হবে। ওই যে তুমি একটু আগে বললে যে তোমাদের বড় বড় আনারস কাঁঠাল দেখলাম, ওটা তো আমি মানে বড় বড় আনারস কাঁঠাল, ও তো আমি আমার শোনার জন্য লাগিয়ে রেখেছি। এটাই তো আমি চাই, এটাই আমি চেয়েছিলাম যে আমার ভিডিওতে দেখেছি নিজে লাগাচ্ছে। লাগাইছি, তাতে কি, আমি তো ওদের জন্যই লাগাইছি, আমার জন্যই না। ওরা তো খাবে বলেই তো আমি লাগাইছি। আমার তো একটাই বংশের প্রদীপ, ওই খাক না, ওই খেলেই আমি খুব খুশি। আমার বাচ্চা কাচ্চা সবাই খাবে, পড়বে, আনন্দে থাকবে, এটাই আমি খুব খুশি। আমার নিজের কিছু হোক আমি এটা চাইনি।
আমার বাচ্চা কাচ্চার হোক আমি চাই। আমি জীবনে যা যুদ্ধ করেছি তা ফল পেতে গেলে এইগুলো দেখেই এইগুলো ফল মনে করতে হবে, এইগুলোই আমার শান্তি। ওই তো তোমার বাড়ি বলছিলে কোথায়? যাদবপুর। ও যাদবপুর টুর সব আমার চষা। তাই তো বললি একটু আগে। হ্যাঁ ওখানে মা রাস্তার কাজ করতে যেতে না? হ্যাঁ, ওসব জায়গায় আমি প্রচুর কাজ করেছি। 1 রোজ করে না, 20 টাকা রোজ, তখন 2 রোজ করে। সকালে যাব, রাত 10টায় ফিরবো, মানে 2 রোজ করে কাজ করে বাড়ি ফিরবো। 100 টাকার নোট দিলে, যদি দেয় 100 টাকার নোট কাজের জন্য, ওটা ভাঙানো যাবে না। 50 পয়সার মুড়ি কিনে কল পাম্প করে জল নিয়ে সেই মুড়ি ভিজিয়ে খেয়ে চলে আসবো। মানে 100 টাকাটা ভাঙালি হবে না, বাড়ি অবধি ওটা বাড়ি নিয়ে যেতে হবে। বাড়ি নিয়ে শালিবিলের কার খাতা লাগবে, কার বই লাগবে, কার জামা প্যান্ট লাগবে কিনতে হবে। বাড়ি গিয়ে চাল কিনতে হবে, তারপরে কয়লা কিনতে হবে। তখন কয়লা কিনতেও তো বাজার ঘাট করতে হবে। বাড়ি আইলি শালিবিলে যে খুশি হবে, তার জন্য আবার একটু খাবার নিয়ে আসতে হবে। যে মা বাড়ি এসে বলে আনন্দ করে সব চারিদিকতে ছুটে আসবে, সেই আনন্দটার কথা কি আবার বলো। তরকারিগুলো খুব সুন্দর হয়েছে। আজকে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমরা 3 ভাই বোনই লাস্টে বসেছি। আর মন তো স্কুলে আর মন তো এখনো আসেনি। আমি আগে খেয়ে নিয়েছি বলে পরে এসে ওকে চকি দিচ্ছি। একসঙ্গে জায়গা হতো না। আমার বাসার তো কোনোদিন একসঙ্গে খাওয়ার সময় হয় না, তা আজকের হলো। আর আমি অনেক টাইম একসঙ্গে খাই, কিন্তু ক্যামেরার পিছনে। আজকে কি মাছ ছিল রে? আজকে সিলভার মাছ ছিল, পাঙ্গুস ট্যাংরা, তেলাপিয়া। থালা উঁচু করে চলে যাচ্ছে, মাংস নেবে না তাই। জোর করে মাংস দিয়ে দিচ্ছে দিদি, অনেক খেয়ে ফেলি। আমার তো 1 পিস বেশি হয়েছে। হেই, যে মাংস যেভাবে রান্না করেছে তা ওই স্পেশাল রেসিপি, দারুণ হয়েছে। বাবা আজকে শুনে খুব খুশি যে এসছে, বলছে কি রান্না হচ্ছে। আর আয়ুষ এসে এই মাংসটা দেখে বলছে এটা কি তরকারি, আমি বলছি সেই চিকেন। বলে তাহলে আজকে নেটি খাওয়া। সব কালারফুল। জিনিস তো এটা বিশাল খুশি হয়। কিছুক্ষণ দিদির সঙ্গে একটু কথা টথা বলে আসলাম, আর এখন একটু পান খাবো। খাইয়ে বিশ্রাম টাম করে আবার একটু যাবো দিদির ধারে। দিদি ওই মামনি দিদির সঙ্গে গল্প টল্প করতেছে। তুমি এতক্ষণ পান খাওনি? না, তুমি দেওনি বলে আমি খাইনি। বাবা পান সেজে খায় না। দেখেছো, আমি দেইনি তাই খাইনি। কি কথা বলতে, খাবো না একসঙ্গে। আর এই শান্তিটা নিয়েই বসে থাকি। আমার আশায় বসে থাকবে, আর আমি ওর আশায় বসে থাকবো, এটাই শান্তি। আমি দেইনি তাই খাইনি। তবে আজকে বাবা ওই ঝামেলায় যায় না, পান সেজে খায়। 24 তারিখ হয়ে গেল, বর্ষা কিন্তু আমাদের দিকে ঠিক মতো হচ্ছে না। বর্ষা এই ঠিক কাঠফাটা রৌদ্র আর গরম। বর্ষা ঠিক টাইমই হবে, অত চিন্তা করতে হবে না। হোক তাহলে। তোমার তো ঘুম এসে গিয়ে দেখছি। তো ঘুমাতে একটু ভাত খেয়ে ইসলাম না খেলে তো হয়। আমি এবার যাবো মুনকে আনতে, 3টে হ্যাঁ, বাজে। মুনটাকে যাও। নিয়ে এসো, মুনটা স্কুলে। আমার দুটো খাইয়ে আবার টিউশনি। বাচ্চা কাচ্চা একা ছাড়ার মতো না, কারণ এই একটা রেওয়াজ উঠেছে, ছেলে ধরা মেয়ে ধরা এইসব হচ্ছে। কারণ ওই দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওইসব তো লোকে বলছে, কিন্তু সেটা কি সঠিক? তা না হলো বাচ্চা কাচ্চা একা ছাড়া যায় না, সাহসে কুলো না, তাই না? একদম ছাড়া যাবে না। পান্ডা খেয়ে ভালো, খুব মিশুক। আর আইসে তো একদম নিজের মতো, নিজের বোনের মতো, গলায় গলায় একদম সবকিছু। ও মানে এসে বসতে পারছে না, তাও আমার ধারে বসবে নিচে, পা ফেলিয়ে বসে পড়েছে। রোদে রোদে তোমার সাথে ঘুরে এলো, হ্যাঁ, রোদ্রে দিই, ওই মাথা উল্টে গেছি। দেখছিলাম তাই। ঘুরে দেখিয়ে আনলাম। আমার শুধু মনে হচ্ছে ওনার খুব কষ্ট হচ্ছে, মনে হয় তো আমাদের মতো এরকম পরিবেশে থাকেন না। বলছে আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি। না না, খুব ভালো।
আর ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে। যাই হোক, এসছে তো আমাদের পাশে, এটাই অনেক। যেই আসুক সেই আমার ভালো, সবাই ভালো, সবার কাছেই আমিও ভালো। আগে দেখছি স্কুল ছুটি হয়ে গেছে, মন চলে আসছে। খেয়েছিলে টিফিন? বাহ, বসো। বাবা, মনে দম হয়ে গেছে, আবার টিউশনি যেতে হবে না। চলো তাড়াতাড়ি দুটো খেয়ে নেবে। আচ্ছা, একটু ফাঁকার দেখি, একটু ঘুরে আসি ফাঁকার দেখি। আর ওই দিদিটা তো চলে গেল, তো মনটাও একটু খারাপ লাগছিল। তা বলি বাড়ি বসে বসে মন খারাপ লাগছে, দিদিটা এসে খুব একদম মানে নিজের মতো গায়ে জড়াচ্ছিল, আর কেমন হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমার নিজের কেউ। তো আমি আর বাড়ি কতক্ষণ বসে থাকবো, লোক চলে গেছে। তা আমি বলি একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি, আর এক জায়গায় একটু দরকার আছে, সেই দরকারটাও একটু মিটিয়ে আসবো। তো বলে একটু ফাঁকার দিক থেকে ঘুরিয়ে আসি, আর বন্ধুদের একটু দেখাই ফাঁকা জায়গার দৃশ্য। বেশ এখন বেলা পড়ন্ত যাচ্ছে, বিকেল। পড়ন্ত বেলায় দেখাচ্ছে কেমন, একটু দেখাবো। তাই জন্যই একটু যাচ্ছি ফাঁকা জায়গায়। বাহ, হাঁসগুলো আমায় দেখো, রাজহাঁস ঘাস খাচ্ছে। হ্যাঁ, সেই গরুগুলো সকাল সকাল খেয়ে নিচ্ছে, ওরা এখন বাড়ি যাবে, তাড়াতাড়ি করে খাচ্ছে, রাজহাঁস টাঁসগুলো খাচ্ছে তাড়াতাড়ি। এখন কিন্তু বেলা ডুবো ডুবো ভাব হয়ে গেছে, সন্ধে নামবে এবারে। আকাশের মেঘটা কত সুন্দর দেখাচ্ছে, দেখো মা, হ্যাঁ, দেখেছো? খুব সুন্দর লাগে এই পরিবেশটা খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর কি ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে ঠান্ডা হাওয়াটা। এই তো মানুষের যাওয়া আসার খেলা, ও লোক তো চলে গেছে, তো আমার মন থেকে যাচ্ছে না, শুধু মাঝে মাঝে মনে হচ্ছে ওর যতক্ষণ বাবাও ছিল মানে বসে বসে গল্পই করে শুধু গেছে গল্পই টানা। করে যাচ্ছে। আর তোমার বাবার সঙ্গে টোটোয় উঠে চলে গেল একসঙ্গে। বাবাও গেছে? হ্যাঁ, দুজনে একসঙ্গে গেছে। আমি তো উঠে মন গেছে, তাও বলছে রমাদি আবার আসবো। আমি ঠিক আছে, আসবে। খুব ভালো লাগে কেউ কাছে আসলে। যাই দেখে আর একটু ওদিকে এগিয়ে যাবো। ওই এখন দেখো পুরোটা সাতিয়ান বাগান হয়ে গেছে, চিঁচো বাগান হয়ে গেছে। ওরা সব বাড়ি চলে যাচ্ছে। এই যে কোথায় ঠাকুরদার সঙ্গে ঘুরছো? ধান রোয়ার জন্য বীজতলা কমপ্লিট, বীজ বড় বড় হয়ে গেছে, আহ, কি দৃশ্য! খুব সুন্দর লাগছে, পাতাগুলো কত সুন্দর হয়েছে দেখো। একদম সবুজ পাতা। এই শুধু একটু বৃষ্টির অপেক্ষায় আছে, বৃষ্টি হলেই তো একদম চাষবাস শুরু হয়ে যাবে। মাঠে একটু জল বেশি না হলে আর কি করে কি করব। আহ, কি ভালো লাগছে পাতাগুলো, এই মাথাতে ও মাথা এক সমান পাতা তৈরি হয়ে গেছে। এইগুলো বলে বীজতলা। বীজতলা বীজতলা তৈরি হয়ে গেছে। চাষ হলেই উনি সব ঝকঝক করে, যেই বৃষ্টি হবে চাষ দেবে আর ঝকঝক করে রোয়া হয়ে যায়। কি ভালো লাগবে তখন। ওই যে দূরে গ্রাম। আমার মনটা পুরো ভরে যায়, যেন ভালো লাগে এত। এইখানে এসে নিরালায়, সবচেয়ে নিরালায় জায়গা হচ্ছে এই। মনে যত দুঃখ কষ্ট সব দূরে চলে যায়, সব দূরে চলে যায়। কি ভালো লাগে। আরেকটু যাবো ওই মাথার দিকে।
কি দৃশ্য, আকাশ পুরো একদম সেজেছে। মেঘগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে আকাশে। কখন হবে বৃষ্টি, আবার মেঘ দেখাচ্ছে বৃষ্টিটা হবে, তখন চাষিগো খুব আনন্দ হবে, চাষ করবে আনন্দে। এটাই তখন খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লাগে। আমার যদি এই জায়গায় একটা বাড়ি থাকতো, তো আমার এই জায়গায় থাকতাম, আমার খুব ভালো লাগে। এই দিকটায় আসলে মন ভরে যায়, আর বাড়ির দিকে যেতে ইচ্ছা হয়। ওই যে দূরে মাঠের মধ্যে বাচ্চারা খেলছে, ওই যে এই জায়গাটা মাটি ফেলা আছে, তা বাচ্চারা একটু খেলা। অসুন্দর কচুরমুখী পুঁই শাক টাক সব হয়েছে, ঢেঁড়স এটা সেটা। ওই দেখো কত ভালো লাগছে। কি ভালো লাগছে দেখো তো, খুব সুন্দর হয়েছে। এরম যদি এরম এখানে জায়গায় হাওয়াটা দেখেছো কত সুন্দর। এইরকম জায়গায় যদি বাড়ি থাকতো না, তো এইরকম বাগান লাগিয়ে শান্তি। এরম বাড়ি থাকলে তুমি খুব গুছিয়ে তুলতে বাড়িটাকে। হ্যাঁ, সে আর কি হবে। কি ভালো লাগছে, এইখানে বসার জায়গা করতে হয়, করে আর বসতে হয়, ভালো লাগে তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখানে বসার জায়গা করে বসতে হয়। তো অনেক তো ঘুরলাম, চলো একটু একটু বাড়ির দিকে যাই এগিয়ে। বাড়ি চলে যাবে এত তাড়াতাড়ি? হ্যাঁ। এক্ষুনি তো এলাম। যাই আর কি হবে, অন্ধকার হয়ে যাচ্ছে, এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না। যেতে ইচ্ছে হয় না। আরে বাবা, কচু বাগানটা দেখো না, সেই যার দিকে গেলাম তার চেয়ে যেন কি সুন্দর মতে উঠেছে। একজন বাগানের মধ্যে কাজ করছে না? হুম, সন্ধে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না ঠিক মতো। চলো দেখি বাড়ির দিকে। ওই মাঠটা আমরা মাছ ধরছিলাম না, হুম, জল কই শুকিয়ে গেছে। উঠে গেল, চাষিরাও সব বাড়ি চলে গেল, কিছু কেউ আছে মাঠে জল ছিঁচছে, পাতার চাতরে জল ছিঁচে দিচ্ছে। সবাই বাড়ি চলে যাবে, আমরাও বাড়ির দিকে যাচ্ছি টুকটুক করে হেঁটে হেঁটে। ভালো লাগছে এদিকটায় ঘুরতে, দেখতে খুব ভালো লাগে। তাই একটু বিকেল হলে আমার এদিকে আসতে ইচ্ছা হয়। এই এদিকে এসে আপনাদেরও কিছু দেখালাম, এই যে প্রকৃতির সব কিছু, মাঠ ঘাট আকাশ বাতাস সব কিছু মিলিয়ে আমার যেমন ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। এগুলো দেখলে খুব ভালো লাগবে। দরকার আছে সেখানে একটু দরকার। দেখো আকান্দ ফুল গাছ এখানেও হয়েছে, হেব্বি আকান্দ ফুল। এই যে কতটা ফুল ফুটে দিয়ে দিকে থোকা থোকা, এই যে। আর এটা হচ্ছে পুরো কাশফুল বাগান, আর কদিন বাদে কাশফুল ফুটে যাবে, একদম কি সুন্দর দেখাবে। মেলায় মানে ওইখানে প্রত্যেকদিন সন্ধ্যে সকাল সন্ধ্যে পুজো হয়, তো গান হচ্ছে। আমরা এখন সন্ধ্যাবেলা বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যাবেলা হরি দিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমায়, হরি গো দিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমায়। ও আমি আগে সে বসে আছি, যারা পিছে এলো তারা পার হয়ে গেল, হরি গো হরি দিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। সন্ধ্যাবেলা মনে উঠলো, সন্ধ্যাবেলা কি গান শোনালে বন্ধুদের? আমার পার করার গান শোনালো। ও ছুটে আসতেছে, দৌড়চ্ছে দেখো, সন্ধ্যা হয়ে গেছে আর থাকবে না মাঠে। সন্ধ্যাবেলা থাকে না ওই দাদা। আমি
দেওয়া হয়নি তা আগে বাস আমি এখানে হাঁক দিচ্ছি তা কারো পাচ্ছি না। ছোলাগুলো কেন অঙ্কুর বেরিয়ে দেখ দেখেছ? দাও দেখি একটা খাই অঙ্কুর খাও খাও চা এসে গেছে। এতে কি কি দেছো? কাঁচা ছোলা, পেঁয়াজ আর ছোলা তো আমি দেখেছি, পেঁয়াজ আর শসা। বাহ, আমার তো প্রিয় খাওয়া। তাহলে তো এইগুলো একটু মাখিয়ে নেই। লবণ দেবে বেশ, লবণ দিচ্ছ হ্যাঁ। সন্ধ্যেবেলা চাটা খুব গুছিয়ে বনিমা করে দেয়, আর হেভি খাওয়া। মুড়ির সঙ্গে শসা, বাদাম, ছোলা, কাঁচা পেঁয়াজ, বাবা কি বলছিলে? হেভি খাওয়া। দোকানের চা কি? দোকানের চা খাই, কিন্তু বাড়ির চা একটা আলাদা। আর বিশেষ করে তোমার হাতের চা বাবা রে, ওই যে তুমি আদা একটু বেশি করে দাও না, ওই জন্য বলো। তোমার মা চা করলে ভালো হয় না, তুমি আদা চাপ দেয় একটু বেশি করে। আমার বাবা যখন মাছ বিক্রি করতে যায় তখন আদা চা খেয়ে যায়। আমার চায়ের নেশা নেই, চা করি বটে কিন্তু আমি খাই না। তুমি তো মাঝে মাঝে খাও। যখন ঠান্ডা লাগে, গলা ব্যথা করে, তখন না খেলে নয়, তাই খাই। মন বলছে তুমি তো খাও মাঝে মাঝে। তোমার আন্টি গান শিখবে কবে? আবার দেখো হেভি হেভি কাজ দিয়েছি। ভালো বেশ। মুখের একবার দেখিয়ে দিলে ও ধরে নেয়। আন্টি বলছে ভালো মন, গান হবে ওর। কাঁচা ছোলাটা আমার হেভি লাগে মুড়িতে খাতে। আমি শশা খাচ্ছি বেরিয়ে বেশি যাবে বেশি। ছোলা। হ্যাঁ, আর কাঁচা ছোলা আমি না? অঙ্কুরওয়ালা ছোলা খাই। শশা খাও, তোমার শরীর গরম হয়েছে না? মা অঙ্কুর একদম ভর্তি হয়ে গেছে। রথের পরে আবার কি পুজো হ্যাঁ, যতের মেলা একদিন যাবো, এখন দেরি আছে। বলো না। তুমি তুমি একটা গান করো, তুমি পারো কালকে না? ভাগবত শুধু রেয়াজ করো, কালকে মেলায় গান করতে ভাগবত পারবা? পারবা? তো দেখ করো দেখি, বসে বসে করো দেখি একটা গান করো। শুনি তোমার গলায়। কি করো। গান? তুমি জানো, কি গান তুমি পারো সেই গানটা তুমি করো। গরম জল খাওয়াই গা, তাহলে এরকম কি গান করবে? মনে করে নিচ্ছে, দাঁড়া মন গান করবে। গান একটা করবো। হ্যাঁ, লাল ঝুটি কাকা তুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। গুড। বাহ বাহ, মনির গান শুনে তো আমার একটা গান করতে ইচ্ছে হচ্ছে। করো, করো তুমি একটা গান শুনি। করো দেখি একটা গান। দুঃখের গান করবে নাকি? আরে দুঃখের গান করবে না কিন্তু, নুন আর আমি কেঁদে ফেলবো। ভুল সবই ভুল, প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কে আমি, এই আমি আর নই একা। ভুল সবই ভুল, জীবনের পাতায় পাতায় যা লেখা মোর, ভুল সবই ভুল। তো সকাল থেকে আমি কি করলাম না করলাম সব তো টুকটাক করে আপনাদের দেখালাম। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার।